হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বরাবরের মতো অনেক দিন পরে আবার চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আজকে ছিল শুক্রবার, তো সেদিন বিকেলে আমি সানডে ক্লাসে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্চের ভিতরে কেমন। এটা হচ্ছে বরিশালের ক্যাথিড্রাল চার্চ, যেটা সদর রোডে অবস্থিত। তো এই যে চার্চের ভিতরে সিস্টার ওদের ধর্ম শিক্ষা দিচ্ছে। এখানে ধর্ম শিক্ষায় গান বাজনা, প্রার্থনা শিখানো, সব কিছুই শেখানো হয়। তো আমি ওদেরকে নিয়ে এসেছি। তো আজকে উপস্থিতি অনেক কম ছিল। তো বাইরের পরিবেশটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চার্চে ঢোকার পথ। এই গেট দিয়েই সবাই চার্চে আসে। তো এটা হচ্ছে সদর রোডে, বরিশাল সদর রোডে অবস্থিত। আচ্ছা, তো এই যে এখন ওদের কিছু সময় বিরতি দিয়েছে। তো ওরা বাইরে একটু ঘুরছে, খেলছে, চারিদিক পরিবেশটা দেখছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চার্চটা কিন্তু অনেক পুরনো, একদম সেই ব্রিটিশ সময়ের এই চার্চটি করা হয়েছে, সেই থেকে এই অবধিটি আছে। তো এই যে চার্চের ভিতরে আমরা একটি ব্রাদার হাউস করা আছে, এখানে ব্রাদারগণ থাকেন। এই ব্রাদার হাউসটা এটা নতুন করা হয়েছে। এই যে এখানে কত সুন্দর সুন্দর ফুল লাগানো, হলে ফুল গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছি। আসলে এত কালারফুল ফুল দেখে একটু কিছুটা অংশ ভিডিও করে নিলাম। তো তারপরে এটা হচ্ছে চার্চের ভিতরে, এখানে অফিস কক্ষ আছে। এখানে বিভিন্ন মানে অফিসের কার্যক্রম করা হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্কুল, ওখানে উদয়ন স্কুল। আর এই যে চার্চের মাঝখানটা। এখন আমি চলে এসেছি চার্চ থেকে আরেকটু ভিতরে, ফাদার বাড়ি এবং বিশপদের হাউস এখানে চলে এসেছি। আমরা যতবারই চার্চে আসি, গির্জায়, আমার ছেলে এই জায়গাটিতে আসবেই। এখানে এই যে মাছ আছে, তাই মাছ দেখতে খুবই পছন্দ করে, মাছের সাথে খেলে। তো এই যে এই রাস্তা দিয়ে সামনে আরেকটু ভিতরে গেলে সিস্টার বাড়ি, তো আমি ওইদিকে গেলাম না। এখানে এই যে এটা হচ্ছে বিশপ হাউস, এখানে বিশপরা থাকেন, ফাদারগণ থাকেন। এবং এখান থেকে তারা আমাদের চার্চ বা মণ্ডলী পরিচালনা করেন। এই যে ওরা আসলে একটু খোলামেলা পেয়ে অনেক আনন্দ করছে দুজন। আর এই যে ওই যে বলেছিলাম যে এখানে সিস্টার বাড়ি একটু সামনে গিয়ে। আমি বরিশালে থাকা শুরু করেছি, 12 বছর হয়ে গেছে। বিয়ের পর থেকেই এখানে থাকছি। সেই থেকেই এই চার্চে আসি, আসা যাওয়া করি, এখানে গির্জা করি। ক্লাস শেষ হওয়ার পরে ওরা বায়না করছিল একটু কোথাও বসে কিছু খাবে। তো এই রেস্টুরেন্টটায় চলে এসেছি। এটা হচ্ছে পুলিশ লাইন রোডে অবস্থিত। এটা হচ্ছে ইউরো ক্যাফে। এর ভিতরের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এখন খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম নান রুটি আর কাবাব। এখানে 2 ধরনের নান রুটি ছিল, একটা ঘিয়ে ভাজা নান রুটি ছিল, আর একটা ছিল রসুন দেয়া। তো এই যে ওরা খাচ্ছে কাবাব। ওরা এখানে আসলে সবসময় এই কাবাবটাই খায়, কারণ এখানে এই কাবাবে কোনো জাল নেই, মশলা খুবই কম, খুবই ভালো লাগে। তো ওরা খাওয়া দাওয়া শেষ করে নিল, তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।